আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ আবহাওয়াটা পরিবর্তনের কারণে বিভিন্ন জায়গায় অনেক পুকুরেই মাছের অক্সিজেনের স্বল্পতা দেখা দিতেছে। অর্থাৎ পুকুরে অক্সিজেন ফল করতেছে। তো আমাদের প্রত্যেকটা পুকুরেই যেন অক্সিজেনের স্বল্পতা কোনো সময় দেখা না দেয়, সেজন্য এরেটর লাগানো আছে, অর্থাৎ এরেটর সেট করা আছে। তো এটা হচ্ছে আমাদের ৭৫ শতকের একটা পুকুর। এই পুকুরটাতেও আমাদের ২ গোড়া 4 হুইল একটা এরেটর আছে। তো আজকে আসছি আমাদের মূলত এই এরেটরটা ঠিকঠাক করে লাগানোর জন্য। কিছুদিন আগে আমাদের এখানে যে জ্বর হয়েছিল, জ্বরে আমাদের পুকুরের উপরে যে নেট গুলা সেগুলা পড়ে গেছিল। তো এই পুকুরের নেটের যে খুঁটি আছে সেই নেটের খুঁটির সাথে আমাদের এরোটরের তারগুলা বাঁধা থাকে। তো ওই নেটটা পড়ে দেওয়ার কারণে খুঁটিটা পড়ে গেছিল, ওই খুঁটি পড়ে দেওয়ার কারণে আমরা কয়েকদিন যাবত এই এরোটর মেশিনটা চালাতে পারি নাই। তো যেহেতু ইদানিং অক্সিজেন ফলটা বেশি করতেছে, সেই জন্য আজকে আসছি আমরা মূলত এই এরোটরটা ঠিকঠাক করে লাগাবো। আর আমাদের যে পুকুরে নেটগুলো আছে সেগুলো আমরা ঠিক করে নিবো ইনশাল্লাহ। আজকে প্রচুর রোদ আর গরম, তাও কিছু করার নাই, কাজ করতে হবে। আমাদের এই পুকুরটা হচ্ছে ৭৫ শতক। এখানে প্রায় ৪০,০০০-এর মতন পাবদা মাছ আর ৬০,০০০-এর মতন দেশি ট্যাংরা আছে, আর সাথে অল্প কিছু পরিমাণ কার্প জাতীয় মাছ আছে। তো আমাদের এই মাছগুলা যেহেতু মোটামুটি বড় সাইজের, সেজন্য আমাদের প্রত্যেক দিন রুটিন মাফিক, অর্থাৎ প্রত্যেক দিন বিকালবেলা এবং মাঝরাত থেকে শেষ রাত পর্যন্ত আমাদের এরাটর মেশিনটা চালাতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাদের এরাটরটা মোটামুটি সেট করা শেষ, অর্থাৎ ঠিকঠাক মতো লাগানো কমপ্লিট। যদিও আমাদের এই পুকুরটাতে অনেক আগে থেকে এরাটর আছে, শুধু আমরা আজকে আসছি এটা ঠিকঠাক করে লাগানোর জন্য আর নেটগুলো ঠিকঠাক করার জন্য। তো মোটামুটি আমাদের এই পুকুরগুলাতে সবসময় এরাটর চালানো হয়, অর্থাৎ এরোশনের ব্যবস্থা করা হয়। যে পুকুরগুলাতে নিয়মিত হারে অর্থাৎ নিয়মিতভাবে এরাটর চালানো হয়, সেগুলোতে মাছের এফসিআর সহ পানির গুণগত মান সব দিক দিয়ে ভালো থাকে। আর বিশেষ করে পাবদা মাছ এবং গুলশা মাছের পুকুরে এরাটর চালানো সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়ায়। এই হচ্ছে আমাদের ৭৫ শতকে পুকুরের এরাটর সেটআপের ব্যবস্থা। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।